চায়না টাউন সিরিজের একটা ব্র্যান্ড নিউ এপিসোডে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমাদের আজকের ডেস্টিনেশন বেজিং যাদের, চিনজিং যাদের, ম্যান্ডারিন যাদের, সেই একই ম্যানেজমেন্টে, সেই একই ওনারের কিন্তু কিউকুও বটে। আর এসি রেস্টুরেন্ট একদম ছিমছাম, মানে কোনো আড়ম্বর নেই। আমি আইটেমস অর্ডার করে দিয়েছি, এলে পরে খাবো। তো একটা সুবিধা যেটা এই রেস্টুরেন্টটা আছে সেটা হচ্ছে যে মানে অল মোডস অফ পেমেন্ট আর অ্যাকসেপ্টেড, ক্যাশ, ইউপিআই, কার্ডস সব। নইলে পরে কিছু কিছু রেস্টুরেন্ট আজকালকার দিনে এসেও কেন অনলাইন পেমেন্ট নেয় না, কার্ডসের পেমেন্ট নেয় না বলতে পারবো না। তো সেটা একটা বড় হ্যান্ডিক্যাপ কিন্তু ওই রেস্টুরেন্টগুলো। এনিওয়েজ আমি ভেতরে এসে বসে পড়েছি। সোম থেকে রবি রেস্টুরেন্ট রোজ খোলা, সকাল 10টা থেকে রাত 10টা অবধি। সমস্ত খাবার আমাদের সামনে চলে এসছে। এটা হচ্ছে মিক্সড চিলি গার্লিক চাউমিন হাকা স্টাইল, চিকেন প্রন আর এগ। এটা হচ্ছে চিলি পেপার গার্লিক চিকেন ড্রাই ভার্সন, মানে সসে টস করা, লুকস অ্যামেজিং। এটা মিক্সড ফ্রাইড রাইস, চিকেন প্রন আর এগ। এটা হচ্ছে চিলি রোস্ট ক্রিম, এটাও অসাধারণ দেখতে। আমরা শুরু করছি মিক্সড ফ্রাইড রাইস দিয়ে। এগ, প্রন, চিকেন সব রয়েছে। পোর্শন সাইজ ভালো দিয়েছে, দুজনকে তো সাফাইস করে যাবে। রাইস দেখতে পাচ্ছ, ঝরঝরে রাইস। আর ফ্রাইড রাইস কখনোই কিন্তু এই দেরাদুন রাইস দিয়ে হয় না। দেখি টেস্ট করে, স্মেল খুব ভালো। ভেজ সিজন, ভেতরে পেঁয়াজ কুচি করে দেওয়া। আমি চাইনিজ নুডলস বলে রাইস বলে তার মধ্যে পেঁয়াজ পছন্দ করি না। আমি বারণ করে দিলেই দিত না, বারণ করতে ভুলে গেছি। আজিনামোটো দিয়েছে, স্মোকি এলিমেন্ট অল্প আছে, বাট বাই অ্যান্ড লার্জ স্ট্রিট স্টাইল খেতে। আর প্রচুর মাত্রায় চিকেন, এগ, প্রন এগুলো দিয়েছে, ভালো খেতে। চালও সুসিদ্ধ করা আছে। সো ইয়া, ইটস ভেরি টেস্টি। যদি এখানে এসে ফ্রাইড রাইস অর্ডার করে খাও, নিরাশ হবে না, লিখে দিতে পারি। দু রকমের কন্ডিমেন্টস আমাদের কাছে আছে, যেগুলো কিনে চাইনিজ খাবার সেরা অ্যাকম্পানিমেন্ট। দেখা যায় গ্রিন সস দিয়ে কীরকম লাগে। বেজিং বলো বা কিমলিং বলো, এই সসটা তো ওদের মানে কী বলবো, সিগনেচার একটা আইটেম। পাশের ইনফর্ম হলে এটা দিয়ে তো জাস্ট চুমু খেতে ব্যাপক। এটা দিয়ে খাবে, এই রাইসটার লেভেলটা এলিভেট করে যাবে। তবে ইনিট সাইজ রাইসটা খুব ভালো খেতে, 10-এর মধ্যে 8.5 থেকে 9, চোখ বুঝে। এবার দেখি রেড সস দিয়ে খেয়ে। এই সসটা খুব ভালো, অল্প মিষ্টি, অল্প ঝাল, ব্যাপক খেতে। এবার তোমরা চিলি রোস্ট পোক দেখো। যাদের দেখতে অসুবিধা আছে বিকজ অফ এনি রিজন, তারা এই পোর্শনটা স্কিপ করো। বাট হ্যাঁ, স্লাইসগুলো মোটামুটি থিনলি স্লাইসড। আর সামনে দেখো, দেখে নাও, পেঁয়াজ আর ক্যাপসিকাম দেওয়া, কাঁচা লঙ্কা দেওয়া। ফ্যাট আর চর্বির একটা ভালো রেশিও রয়েছে। পোকটা দিয়ে সেলিব্রেট করছে, খুব সুন্দর মিষ্টতা, স্মোকি এলিমেন্ট। পোর্ক ইজ ওয়েল কুক। একটা জিনিস বিল করেনি, নুনও ঠিকঠাক আছে। আবারও বলছি, মানে এটা বানাতে তো খুব একটা মনুষ্যনা লাগে না, যেটা দরকার সেটুকুনি করেছে, দিব্য বানিয়েছে। 10-এর মধ্যে 9 ইজিলি। এটা দিয়ে অল্প রাইসটা খাবো, দরকার নেই যদিও। তবে হ্যাঁ, এই পোকটার ব্যাপারে আমি বললাম 10-এর 9, ইট কুড ওয়েল বি 10-এর 9.5। খুবই ভালো হয়েছে, ভেরি সিম্পল বাট ভেরি গুড। দুটোকে ঠিক যুগল দিলে বেরিয়েছে না, তবে এমনি এমনি খেতে দুটোই ফাটাফাটি। এটা হচ্ছে মিক্সড চিলি গার্লিক চাউমিন, যেরকম বললাম, মোটা নুডলসের স্ট্যান্ড, জাস্ট দ্য ওয়ে আই লাইক ইট। দেখি ফোর্ক নিয়ে যে কীরকম বানিয়েছে। এটাও ভালো খেতে। চিলি গার্লিক নুডলসের থেকে বেটার হয়ে জায়গায় খেয়েছি আমি। গার্লিকের সেপারেট ফ্লেভার আছে, কিন্তু নুডলস আর নাইসলি কুক করা ইজিলি নামছে, খুব একটা ড্রাই নয়, তবে বিশাল একটা ফ্লেভারফুল সেরকমও নয়। আমি তো নুডলসটার থেকে রাইসটাকে এগিয়ে রাখবো। নুডলসটা স্ট্রিট স্টাইল খেতে, স্মোকি এলিমেন্ট সেরকম না হলেও ইট ইজ অলসো ভেরি গুড। পোর্শন সাইজও ঠিকঠাক দিয়েছে, ওদিকে করে দেখাচ্ছি। আমি বেশ খানিকটা নিয়েছি, তারপরেও এতখানি রয়েছে আরও। সো পোর্শন সাইজ নিয়ে তো কোনো কমপ্লেন নেই, দুজনের হয়ে যাবে। এখানেও দেখতে পাচ্ছ প্রন, এগ, চিকেন সবই রয়েছে।
আর থ্যাঙ্কফুলি এখনও এটার মধ্যে এটার মধ্যেও বোধহয় পেঁয়াজ দিয়েছে। যাই হোক, টেস্টের দিক থেকে কিন্তু আমি রাইসটাকে এই রাখবো। দিস নুডলস ল্যাক্স আ লিটল বিট অফ ক্যারেক্টার, সে পঞ্চটা নেই, সবই আছে, এগুলো যেন কিছু মিসিং। জিনিসটা আবার আজিনোমোটো দিয়েছে বলে আমার মনে হচ্ছে না, নুনটা ঠিকঠাক আছে, মোটের উপরে ভালো, ছিটকে দেওয়ার মধ্যে কিছু নেই। তোমরা আমাকে চিনে গেছো, প্রথমে তো কন্ডিমেন্টস দিয়ে খাবো, অ্যান্ড ওয়াই নট হিয়ার। সবাই যে সাইড ডিশ অর্ডার করবে তাও তো না, কন্ডিমেন্টস দিয়ে খাবে, সাইড ডিশের অভাব তোমরা বোধ করবে না। এই গ্রিন সসটা দিতে ভালো লাগবে, এটা মানে বেজিংয়ের ওই কী বলবো চেন অফ রেস্টুরেন্ট ভীষণ ভালো বানায়। দেখি রেড সসটা, দুটো সস দিয়ে ভালো লাগবে, মানে কিছু বলবার নেই। তো নুডলসটা এডিটসের 10-এর মধ্যে 6 দেবে, 6.5 দেবো, খারাপ না, কিন্তু মানে সেই যে পুরোটা ভালো সেরকম না, 6.5 দেবো। এবার দেখো গ্রিন চিলি পেপার চিকেন, ভেরি সিম্পলিস্টিক, ভেরি মিনিমালিস্টিক, হাজার জিনিস দিয়ে ভিড় করে নিই, কাঁচা লঙ্কা, চিকেন ভাজা রসুন কুচি, এরকম একটা ফুল প্লেটে তোমরা 8 পিস পাবে। চিকেনের সাইজও মন্দ না, বেশ ভালো। ও ওয়াও, এটা ধরা ছোঁয়ার বাইরে, ওপরটা হালকা একটা ক্রাস্ট রয়েছে ভাজা, ভেতরটা খুবই সফট, ভীষণ ময়েস্ট, অলমোস্ট লসেস। চিকেনটা ফ্রেশ, ফ্রোজেন প্রোডাক্ট নয়, খেয়ে বোঝা যায়। নুনটা হালকা টক ব্যাপার আছে, একটা হালকা ঝাল, চিকেনটা অসাধারণ খেতে। আজকে যে কোনো আইটেম খেলাম বোধহয় চিকেনটাই সব থেকে ভালো। এই চিকেনটা 10-এ 10 দেওয়া যায়, সবাই খেয়ে খুব মজা পাবে। এই চিকেনের সঙ্গে কিছু লাগবে না। বারবার একটা কথা বলি, when the protein in itself is cooked this well, half the battle is won। এক্ষেত্রে সেটাই হয়েছে। নুডলসের কথা কিছু বলবার নেই, তোমাদেরকে চিকেন দিয়ে নুডলসটা খেয়ে বলি কীরকম, দরকার নেই। যাই হোক, চিকেনের ফ্লেভারটাই কিন্তু নুডলসের ফ্লেভারটাকে ডমিনেট করবে। বাই দ্য ওয়ে, চিকেনটা বললাম তো 10-এ 10, আর কিছু দেখাবার নেই, অল্প খেয়ে নিই, বিল পেমেন্ট করে বাইরে, দামটা বলতে হবে তো। তোমরা অর্ডার জানতে দামগুলো দেখে নাও। চিলি গার্লিক পেপার চিকেন 210, আজকে ম্যান অফ দ্য ম্যাচ ফর শিওর। এবং মানে সারপ্রাইজিংলি সব থেকে সস্তা আইটেম আজকে। চিলি রোস্ট পোক 240, মিক্সড ফ্রাইড রাইস 240, আর মিক্স শেজওয়ান চাও দিয়েছে, ওটা অ্যাকচুয়ালি চিলি গার্লিক চাও ছিল 250, জিএসটি নিয়ে এত। ইন্ডিভিজুয়াল রেটিংস দিয়ে দিয়েছি, তো তোমাদেরকে ওভারঅল ইমপ্রেশন আমি এটাই বলবো যে চিম্পুতে তোমরা নিশ্চয়ই এসে খাবে, বিকজ ভ্যালু ফর মানি হচ্ছে মানে 100 আউট অফ 100। খাবার দাবারের স্বাদ ভালো, কোয়ান্টিটি ভালো, বারিং ফ্রম রোস্ট, চিলি পোর্ক, বাকি 3টে আইটেমই শেয়ার করে খেতে পারবে। আড়ম্বর নেই, এটা কোনো ইভেন্ট রেস্টুরেন্ট না, ফিনেস খুঁজো না, ফাইন ডাইনিং রেস্টুরেন্ট নয়। ছিমছাম খিদে পাবে, খিদে পেটে আসবে, বা এমনি বন্ধুবান্ধবরা মিলে আসবে, খাবে, মজা পাবে। চায়নাটাউনের ভিডিওগুলোতে অনেকে জানতে চায় যে পোর্ক পাওয়া যায় কি যায় না। সো দিস ইজ ওয়ান অফ দ্য রেয়ার এস্টাবলিশমেন্ট যারা কিনা পোর্ক সার্ভ করছে, কারণ চায়নাটাউনে কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্ট পোর্ক সার্ভ করে না। এনিওয়েজ, যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশুলিয়া সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করতেই হবে, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। সুজয় ক্রনিকলস ফ্রিকোয়েন্সি অরিজিনালি পাশে থেকো, এবং যেহেতু ভবিষ্যতের কথা মাথায় রেখে ইনভেস্টমেন্ট করবে।